একটা লাইভে আসলাম। আজকে একটা হাদিস শুনলাম, যেটা শুনে খুব অ্যালার্মিং লাগলো। আমি এমনিও ধার দেনা নিয়ে সবসময় খুব ভয় পাই। আমি চেষ্টা করেছি যেন আমার কারো কাছে কোনো ধার দেনা না থাকে, কারণ ধার দেনা নিয়ে মৃত্যুবরণ করলে আসলে সেটার খুব ভয়াবহ শাস্তি হতে পারে, এটা আমার জানা আছে। বাট হাদিসটা আজকে খুব ক্লোজলি পড়ে এবং শুনে একটু রিসার্চ করলাম, শুনে আমার আসলে অনেক ভয় লেগেছে। কারণ আজকালকার দুনিয়ায় দেখবেন অনেকেই টাকা ধার নেয়, বা আমরা অনেকেই দেখা যায় টাকা ধার নিচ্ছি, কিন্তু এটা ফেরত দেওয়ার আমাদের কোনো ইন্টেনশন থাকে না। দেখা যায় আমরা যে এই ধারটা নিয়ে মরে যেতে পারি এবং এটা নিয়ে মৃত্যুবরণ করলে আমাদের কি ভয়াবহ শাস্তি হতে পারে, এটা নিয়ে আমরা চিন্তাই করি না। তো আমি হাদিসটা এরকম যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মারা গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মানুষের জানাজা পড়ানোর কথা অন্য সবাই বললেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ওর কি কোনো ঋণ আছে? তখন সবাই উত্তর দিল যে হ্যাঁ, ওনার ঋণ আছে 2 দিনার। তো 2 দিনার শুনে উনি সঙ্গে সঙ্গে বললেন যে তাহলে তোমরাই ওর জানাজা পড়াও। এটা কি আমরা ভাবতে পারি যে একে তো ওই সময় যারা ছিলেন, যে সাহাবীরা ছিলেন ওই সময় কিন্তু মানে এটা একটা অনেক উনাদের আল্লাহ পাকের রহমত যে উনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে থেকে দেখতে পেরেছেন এবং উনাদের মানে অনেক রহমত আল্লাহ পাকের উনাদের উপর। কিন্তু ওই সময় অনেকেরই জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়েছেন, কিন্তু ওই ব্যক্তিটার উনি পড়াতে রাজি হলেন না। তো তখন অন্যরা সবাই রিকোয়েস্ট করতে থাকলো। তখন একজন ওনাদের মধ্যে থেকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওনার ঋণের ভার নিচ্ছি। আপনি ওনাকে রিকোয়েস্ট করলেন যে আপনি দয়া করে ওনার জানাজাটা পড়েন, আমরা সবাই ওনাকে চিনি, আপনি একটু দয়া করে ওনার জানাজাটা পড়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই আরেকজন সাহাবী, খুব সম্ভবত ছিলেন উনি, ওনার নামটা এক্স্যাক্টলি আমার মনে আসছে না এখন, তো ওই সাহাবী যখন ওই দায়িত্ব নিয়ে নিলেন ওই 2 দিনারের, 2 দিনার কিন্তু খুব বেশি কিছু না, কিন্তু ওই 2 দিনারের জন্য, ওই 2 দিনার ঋণের জন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াতে নিষেধ করে দিলেন। তো তখন ওই 2 দিনারের দায়িত্ব যখন আরেকজন সাহাবী নিয়ে নিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জানাজা পড়ালেন। পরের দিন, ইমিডিয়েট পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে একজন দায়িত্ব নিয়েছিলেন উনাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি ওই 2 দিনার ঋণ শোধ করেছো? তখন উনি বললেন যে এখনো তো 24 ঘন্টাও হয়নি। বলে না, তুমি 24 ঘন্টা না হলেও তাড়াতাড়ি এই ঋণটা দিয়ে দাও। তখন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন উনি এটা শোধ করে দিলেন এবং জানানো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওনার ঋণটা শোধ করা হয়েছে 2 দিনারের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বললেন যে এখন ওর চামড়াটা ইটস কুল, মানে ঠান্ডা হলো, মানে ওই চামড়াটা তখন জ্বলছিল, পুড়ছিল, যতক্ষণ এই ঋণটা শোধ হয়নি। অলদো আরেকজন এটা দায়িত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু যতক্ষণ এটা শোধ হয়নি ততক্ষণ ওই মৃত ব্যক্তির চামড়া কিন্তু জ্বলছিল, পুড়ছিলেন উনি। তো আমরা যারা আসলে ঋণ নিচ্ছি এবং ঋণ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই যে এই ঋণটা আমরা শোধ করে মৃত্যুবরণ করব কিনা, আমরা যদি শোধ না করি আমাদের পরে আমরা কাউকে বলে যাচ্ছি, হয়তো আমাদের ক্ষমতা নেই, তো আমরা কি আদেও কাউকে বলে যাচ্ছি কিনা। যেমন আমার আব্বার মৃত্যুর পরে আমি কিন্তু মানে দেখা গেছে যে সবার কাছে জিজ্ঞেস করেছি যে কেউ কি টাকা পয়সা পান কিনা, বা ইভেন ছোট ছোট দোকানে যেও জিজ্ঞেস করা হয়েছে। আমার আব্বুর বাসার আশেপাশে যত ছোট ছোট দোকান ছিল, অনেক সময় হয় না যে আমার আব্বু তো অনেক বছর ওখানে ছিলেন, হয়তো অনেকে বলছে হ্যাঁ আমরা এখন করে রাখছি পরে এসে টাকা দিয়েছেন। তো সেরকমও সব দোকানে যে সব মানুষ যাদেরকে আব্বু চিনতেন, আমাদের আত্মীয় স্বজন, সবার কাছেই সবার দেনা পাওনা মেটানোর একদম আমরা একটা চিন্তা ভাবনা করে যে না, কেউ যদি কোনো দেনা পাওনা থাকে, একটা দেনা অ্যাকচুয়ালি আমার জন্য আমার আব্বার নেওয়া ছিল, সেটার দেনার ভার আমি নিয়ে নিয়েছি, আর আল্লাহর রহমতে ওটা আমি শোধও করেছি। তো আমরা যারা ধার দেনা শোধ না করে মৃত্যুবরণ করছি তাদের কিন্তু অনেক ভয় পাওয়া উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে শহীদ যে হয়েছে তারও কিন্তু সব গোনা মাফ হয়ে যাবে, কিন্তু শহীদেরও কিন্তু ঋণের গোনা মাফ হবে না। শহীদ
একটা শহীদ বেহেস্তি আমরা বলি, তারই নাকি ঋণের গোনা শোধ, আর কি ঋণের গোনা আল্লাহ মাফ করবেন না। তাই আমরা সবাই কেউ ঋণ নিব না এবং না নেওয়ার চেষ্টা করব। এবং যদি আমি একজনের কাছে ঋণ নেই, আমি অবশ্যই এটা মনে থাকতে হবে যে এটা আমার ফেরত দিতে হবে। আমি যদি উদ্দেশ্যে নেই যে না নিব পরে ঘুরাবো, আমরা তো অনেকেই করি। আমি সবসময় মানুষকে বলি যে মানুষকে যদি চিনতে হয় তাকে টাকা ধার দাও, ফেরত চাওয়ার সময় তার আসল ফিতরাত, আসল নেচার তুমি জেনে যাবা। অথবা তার সাথে ভ্রমণে যাও। এটা অবশ্য মুরব্বীরাও হয়তো বলেন, আমি কারো কাছে শুনেই হয়তো এটা খুব ফলো করি। কারোর সাথে ভ্রমণে গেলেও আপনি তাকে চিনতে পারবেন, কারণ ভ্রমণে যখন উই ট্রাভেল, ইটস জেনারেলি যে দেখা যায় তার ছোট ছোট নেচার আপনি প্রকাশ পাবেন। যেমন আপনার কাছে প্রকাশ পেয়ে যাবে হয়তো সে আশেপাশের মানুষের সাথে কেমন ভাবে কথা বলছে, আপনার সাথে হয়তো ভ্রমণের খরচটা ভাগাভাগি করার সময় কতটুকু ভাগ নিচ্ছে, আপনাকে ঠকাচ্ছে কিনা, অনেক কিছু, তার ব্যবহার, তার চলাফেরা, তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, অনেক কিছু জানতে পারবেন। তো এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য টপিক অফ যে আমরা ঋণ শোধ করে যারা মারা যাচ্ছি না, তাদের জন্য অনেক ভয়াবহ শাস্তি আছে। এবং আমাদের কোনো আত্মীয় স্বজন, আমাদের বাবা মা বা আমাদের কাছের মানুষ বা পরিচিত যেই ঋণ শোধ না করে মারা যাচ্ছে, আমরা সবাই যেন অবশ্যই দায়িত্ব নিয়ে সেই ঋণটা শোধ করে দিই। এবং আমরা যারা ঋণে জর্জরিত হয়ে আছি, দেখা যায় আমরা এরকম অনেক হাদিসে কিন্তু অনেক রকমের আমল আছে। যেমন আমি ব্যক্তিগতভাবে একটা আমল জানি, আমি অনেকগুলো ভিডিওতে এটা বলেছি। এই আমলটা করলে পাহাড় সমান ঋণ থাকলেও সেটা শোধ হয়ে যায়। সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মানে আল্লাহ, আপনি আমার জন্য হালালকে এত যথেষ্ট করে দেন যেন আমার হারামকে স্পর্শ না করতে হয়, এবং আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়ে দেন, এমন আমাকে সচ্ছলতা দিয়ে দেন যেন আপনি ছাড়া আমি পৃথিবীতে কারো মুখাপেক্ষী না থাকি। এই দোয়াটা আমি জানতাম, কিন্তু আজকে এই নির্দিষ্ট হাদিসটা যেই ভিডিওতে আমি দেখছিলাম, ওই ভিডিওতে আরেকটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসের কথা বললো। আমি এটা এখন আজকে প্রথম দেখলাম, সো আমার আসলে এটা মুখস্থ নেই। তা আমি এটা মানেটা বলছি, এটা ইংলিশে অ্যাকচুয়ালি আমার কাছে হাদিসটা এসছে, এবং আমি এটা ক্যাপশনে, এই ভিডিওর ক্যাপশনে মানে সহ, ইংলিশে মানে সহ এবং উচ্চারণ সহ এটা দিয়ে দিয়েছি। এটা প্রথমত হলো, এটা দুটো পার্ট। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই নির্দিষ্ট দোয়াটা যদি কেউ করে তাহলে তার উহুদ পাহাড়ের সমানও যদি ঋণ থাকে সেটা শোধ হয়ে যাবে। এখন এই উনি যে দোয়াটা শিখেছেন এটা দুইটা পার্ট। একটা হলো দ্য ফার্স্ট পার্ট ইজ সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, ইফ আই এম নট রং, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, ওইটার থেকে প্রথম পার্টটুকু নেওয়া হয়েছে, আর পরেরটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে অ্যাড করেছিলেন। তা আমি যদি এখন ওইটা পড়ি, এখানে এই দোয়াটার আমি উচ্চারণটা আসলে এখন সহি হবে না, এই জন্য আমি উচ্চারণটা পড়ছি না, আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, মানেটা আমি বলে দিচ্ছি। এটার মানে হলো, ও আল্লাহ, sovereign of all, you give dominion to whosoever you will, and you take dominion away from whomsoever you will. আচ্ছা, আল্লাহ আপনি সবকিছুর উপর ক্ষমতাবান, আপনি সভেন মানে কি? সভেন মানে হলো যার কারো কাছে কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নাই। যেমন আমরা অনেক সময় বলি না, রাষ্ট্রপ্রধান ক্ষমতা যে ধরে রাখে, বা রাজা রানীদের যেমন তারা সভেন ছিল। ইংল্যান্ডের রানীকে যেমন আমরা বলি সভেন ছিল আগে, কুইন এলিজাবেথ। আমি যখন ইউকেতে ল পড়ি তখন অ্যাকচুয়ালি সভেন্টির মানে আমি তখন জেনেছি। তো আল্লাহ হলো সভেন। আল্লাহ তো কারো কাছে মুখাপেক্ষী না, কারো কাছে জবাবদিহি করতে হবে না। এবং আমরা বলছি যে আল্লাহ আপনি সবকিছুর উপর ক্ষমতাবান, আপনার উপর কারো কোনো ক্ষমতা নেই, এবং আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন। ডোমিনিয়নের মানেও অনেকটা সভেনের কাছাকাছি, যে আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা নিয়েও নেন। ইউ এক্সল্ট whomsoever you will and you bring low whomsoever you will. আপনি যাকে ইচ্ছা উপরের একটা অবস্থানে নিয়ে যান, একটা সম্মানিত অবস্থানে নিয়ে যান, আবার যাকে ইচ্ছা আপনি টেনে নামিয়েও ফেলেন। In your hand is all goodness and you are able to do all things. এবং আপনার হাতে সব রকমের ক্ষমতা, সব রকমের ভালো জিনিস আছে,
এবং আপনি সবকিছু করতে সক্ষম, সবকিছুর উপর ক্ষমতাবান। Most merciful and most compassionate in this world and in the hereafter. আপনি আল্লাহ, যেটা আমরা বলি যে সবচেয়ে বেশি দয়াশীল ক্ষমাশীল আল্লাহ পাক, আমাদের উপর রহমত করেন আল্লাহ পাক সবচেয়ে বেশি। আল্লাহর চাইতে তো রহমশীল আর কোনো অস্তিত্ব নেই। এবং আল্লাহকে আমরা বলছি যে আল্লাহ, এই যে প্রথম পর্যন্ত যেটা বললাম যে আপনার হাতে আল্লাহ সব ক্ষমতা, আপনি সবকিছু করতে সক্ষম, এতটুকুই আমার জানা মতো সূরা আল ইমরানের আয়াত নাম্বার 26 নাম্বার ভার্স। আর বাকি পরেরটা যেটা বলছে এটা হাদিসে অ্যাড করা আছে যে আল্লাহ আপনি দয়াশীল, আপনি ক্ষমাশীল, আপনি রহমশীল, এই দুনিয়াতে এবং আখিরাতে যা আছে সবকিছুর মধ্যে সবচেয়ে বেশি দয়াশীল ক্ষমাশীল আপনি। And you give them to whomsoever you will and withhold them from whomsoever you will. এবং আপনি সবাইকেই যা রহমত বর্ষণ করেন, সেটা আপনি যাকে চান শুধু তার উপরই রহমত বর্ষণ করেন, আর আপনি চান না যার কাছে তার উপর আপনি রহমত বর্ষণ করেন না, বরঞ্চ তার থেকে রহমত উঠিয়ে নেন। Bestow mercy upon me in such a manner. এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে দোয়াটা করেছেন যে আল্লাহ, তাই আপনার হাতেই তো সব রহমত, আপনি যাকে ইচ্ছা রহমত যার উপর ইচ্ছা বর্ষণ করেন, যার কাছ থেকে ইচ্ছা আপনি রহমত তুলে নেন। তাই আল্লাহ আমি দোয়া করছি আপনার কাছে যে আমার উপর রহম করেন, bestow mercy upon me in such a manner, এমন ভাবে আমার উপর রহমত বর্ষণ করেন, that I have no need of the mercy of anyone but you, যে এমন ভাবে আমার উপর রহমত বর্ষণ করেন যেন আল্লাহ আমি অন্য কারো রহমের দয়ার মুখাপেক্ষী না থাকি, অথবা আমার জন্য অন্য কারো দয়া বা রহমতের প্রয়োজন না হয়। এটা অ্যাকচুয়ালি আমি এইভাবে করে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বারে করে নিয়েছি। সো এই দোয়াটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, এটা আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। আপনাদের যদি কারো লাগে, ভালো লাগে, এটা অবশ্যই পড়বেন। আমি নিশ্চিতভাবে ইনশাল্লাহ এটা পড়বো। এটার আরবিটা আসলে আমার এখনো ভালো করে উচ্চারণ করে পড়া হয়নি, তাই আমি বলছি না, বাট আমি ইনশাল্লাহ এটা শেখার চেষ্টা করব। আমি খুব জিকির শিখতে পছন্দ করি, কারণ আমি জিকিরের এমন সুন্দর সুন্দর বেনিফিটস দেখেছি যে মানুষের এত বড় বড় বিপদ চলে যায়। আমার এত বড় বড় বিপদ চলে গেছে। এবং আমরা যদি বিভিন্ন কোরআনের ভার্সে, আয়াতে অথবা হাদিসে দেখি, এত সুন্দর সুন্দর দোয়া আছে। আপনি এমন কোনো প্রয়োজন থাকবে না পৃথিবীতে যেটা আপনার কোনো দোয়া বা কোনো জিকিরের মাধ্যমে আপনি একটা সমাধান পাবেন না। তাই আমরা সবাই এই আমলগুলো করার চেষ্টা করব। আর যেই হাদিসটার কথা আমরা বললাম যে 2 দিনারও যদি কারো ঋণ থাকে, তারও কবরের আযাব হতে থাকবে, তারও চামড়া পুড়তে থাকবে। এবং ওই 2 দিনার মানে 2 দিনার ইজ নাথিং, সেটার যদি শাস্তি হতে থাকে, তাহলে আমরা যে লক্ষ লক্ষ টাকা মানুষের সাথে ধোকাবাজি করে নিচ্ছি পরে ফেরত দিচ্ছি না, মরে যাচ্ছি, আমরা মরে গেলে আসলে এই দায়িত্ব নিয়ে কে এটা শোধ করবে? আর যদি কেউ শোধ না করে, একটা শহীদেরই যদি গোনা মাফ সব হয়ে যায় কিন্তু ঋণের গোনা মাফ না হয়, আমরা আর ওই যে বলে না আমরা কোন ক্ষেতের মূলা। সো একটা শহীদ, ইসলামের পথে একটা শহীদের গোনা আল্লাহ ঋণের গোনা মাফ করবেন না। আমরা তো পাপী বান্দা আল্লাহর। তাই আমরা সবাই এভরিওয়ান আমরা চেষ্টা করব যেন ঋণ না নিতে হয়। কোনো কারণে যদি ঋণ নিতেও হয়, আমাদের অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে যে এটা আমরা ফিরিয়ে দেব, আমরা কোনো উদ্দেশ্যে নিব না। এবং আরেকটা খুব সম্ভবত হাদিসের রেফারেন্সে আমি পড়েছিলাম যে কেউ যদি আল্লাহর কাছে মানে এই নিয়তে আল্লাহর কাছে দোয়া করে বা এই নিয়তে ঋণ নেয় যে আল্লাহ আমি এটা ফিরিয়ে দিতে চাই, তার যদি মানে একটা পিওর নিয়ত থাকে, একটা পবিত্র, একটা যেটাকে বলে ভেজাল মুক্ত একটা নিয়ত থাকে এই টাকাটা ফেরত দেওয়ার, আল্লাহ নিজে সাহায্য করেন ওই বান্দাকে যেন সেটা ফিরিয়ে দিতে পারে। তাই আমরা যে যেখানে আছি, আমাদের মৃত্যু কখন মালাকুল মউত এসে আমাদেরকে আসলে নিয়ে যাবে, আমাদের জান কবজ করবে, আমরা জানি না। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকবো যেন আমরা ঋণ মুক্ত হয়ে মরতে পারি, আমরা যেন ইমানের সাথে মরতে পারি, এবং আমরা যেন মৃত্যুর আগে, এটারও একটা সুন্দর আমল আছে, আমি পরে অন্য একটা ভিডিওতে বলবো, মৃত্যুর আগে যেন আমাদের ভালোভাবে আমরা রিপেন্ট করতে পারি, একদম পিওর ভাবে আমরা যেন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করতে পারি, যেন আল্লাহ আমাদের মাফ করে দেন। এই দোয়া আমাদেরকে করতে হবে।
এবং একটা ইমানের সাথে একটা মৃত্যু এবং একটা সহজ মৃত্যু, এইটারও অনেক সুন্দর আমল আছে, এগুলো আমি অন্য ভিডিওতে বলবো। তাই এগুলো আমল আমরা করতে থাকবো। যারা আমল পারছি না, হয়তো আমাদের মুখস্থ নেই, আমরা বাংলায় বলবো, আমলগুলোর মানেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন। আমার যেমন অনেক আমল যখন মনে থাকে না, যখন মানেটা অ্যাটলিস্ট মনে থাকে, আমি যেমন তায়েফের দোয়ার মানেটা আমার খুব ভালো লাগে, তায়েফের দোয়াটা তো অনেক বড়, তা আমার আসলে ওটা মুখস্থ নেই। তো আমি যেটা করি সেটা বাংলায় বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে আহত ছিলেন, উনি কষ্টের পরে যে দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন, আমি সেটার জিসটা মানেটা বুঝে যতটুকু আমার ভাষায় আমি আমার মতো করে ওইটার জিসটা ডেলিভার করতে পারি, আমি সেভাবে করে আল্লাহর কাছে দোয়া করি। এবং কিছু কিছু আরো আমল আছে যেগুলো করলে আল্লাহর কিছু কিছু নাম আছে, আল্লাহর কিছু কিছু এমন জিকির আল্লাহর কাছে আমরা এমন কিছু ফরিয়াদ করতে পারি যে জিকিরগুলোর সাথে, অনেক হাদিস আছে যে এই জিকিরগুলোর সাথে যারা দোয়া করবে এই দোয়া অবশ্যই নিশ্চিতভাবে কবুল হবে। তাই আমরা সবাই বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইবো, ক্ষমা চাইতে থাকবো, ঋণ মুক্তির ফরিয়াদ করতে থাকবো, এবং কখনো কাউকে ঋণ নিয়ে ফেরত দিব না। এরকম কোনো মন মানসিকতা নিয়ে আমরা ঋণ নিব না, যদি আমাদের নিতেও হয়। এবং আল্লাহর কাছে সব সময় আমরা এই দোয়া করতে থাকবো যেন আমরা আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী না থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার যদি কোনো রেফারেন্সে ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি নিশ্চয়ই সেটা বদলে নিব। এবং আমি দেখা যায় অনেক ভিডিও দেখে তারপরে অনেক ঘাটাঘাটি করি, যেটা আমি আরেকদিন ভিডিওতে বলেছিলাম, এআই এখন অনেক কিছু উলটপালট করে রিপ্রেজেন্ট করে। তাই যখনই কোনো ইনফরমেশন দেখবেন, আমিও যেমন কোনো ভিডিও দেখলে ওটাকে আবার ক্রস চেক করি এখন কয়েকবার। আমরা অবশ্যই এগুলো ক্রস চেক করবো। আমরা যতগুলো আমি যে ভিডিওগুলো দেখছি ওগুলো তো ভুল থাকতে পারে, আমার কোনো ভুল থাকলে আমাকে অবশ্যই ধরিয়ে দিবেন। আর আমার এই আমলটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা এমন কাউকে শেয়ার করেন যে ঋণে জর্জরিত হয়ে আছে বা যে ঋণে খুব কষ্ট পাচ্ছে, যার ফ্যামিলি কষ্ট পাচ্ছে, যেন আপনারাও একটু উপকৃত হতে পারেন, আপনারাও সওয়াব কামাতে পারেন, আমিও পারি, আর উনিও যেন আল্লাহর কাছে চেয়ে উনিও ঋণমুক্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে, অথবা ঋণমুক্ত হয়ে একটা সুন্দর জীবনযাপন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।